শুধু ক্ষুদ্র ঋণ দিলেই জীবনের দারিদ্র দূর হয়? মনের দারিদ্র কে দূর করবে? সামান্য একটু মতের অমিল হলে এই গুরুজনদেরকে জঘন্য ভাষা আক্রমণ করা হচ্ছে, বলা হচ্ছে সেটা প্রতিবাদের ভাষা। সভ্য মানুষের মা বাপ তুলে গালি দেয়, উয়া উয়া বলে গালি দেয়। অন্তর্বর্তী সরকার বলেছে যে আসেন আমরা সভ্য হই। জুলাই সনদে স্বাক্ষর করে বলেছেন আমরা নাকি সভ্য হলাম। সভ্য মানুষের মা বাপ তুলে গালি দেয়, উয়া উয়া বলে গালি দেয়। এই সভ্যতা তৈরি করার কোনো চেষ্টা তাদের মধ্যে ছিল? মানুষের সংস্কার না করে আপনি কি করে আইনের সংস্কার করবেন? আইন কি মানুষ মানলে বাঁচে নাকি না মানলে বাঁচে? আইন কি মানুষ বুঝলে বাঁচে নাকি না বুঝলে বাঁচে? সংবিধানকে মানুষ রেসপেক্ট করলে সেটা একটা রেসপেক্টেবল গ্রন্থ, নাকি ডিসরেসপেক্ট করলে সেটা একটা রেসপেক্টেবল গ্রন্থ? যে সংস্কার আপনারা করছেন সেই সংস্কারকে মানুষ শ্রদ্ধা করলে সেটা একটা পবিত্র সনদ, নাকি অশ্রদ্ধা করলে পবিত্র সনদ? যার ভাষার মধ্যে শ্রদ্ধা নাই, যাদের আচরণের মধ্যে গুরুজনের প্রতি শ্রদ্ধা নাই, গুরুজনের বয়সকে, তার জ্ঞানকে, তার অভিজ্ঞতাকে সম্মান করার প্রবণতা নাই, সে নিজে কোনোদিন বৃদ্ধ হবে না, তার নিজের কোনোদিন বয়স বাড়বে না, সে কোনোদিন আমাদের বয়সী বা তাদের বয়সে গিয়ে পৌঁছাবেন না। যে বয়সে পৌঁছানোর জন্য শুধুমাত্র শিক্ষা কিংবা অভিজ্ঞতা কিংবা পরিশ্রম না, যে বয়সে পৌঁছানোর জন্য তাকে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। কারণ আমার এই দুই পাশে যারা বসে আছেন তারা মুক্তিযুদ্ধের সংগ্রাম দেখেছেন, তারা বাংলাদেশে একাধিক গণ আন্দোলন দেখেছেন, তারা নানান ধরনের সামাজিক আন্দোলনে অংশ নিয়েছেন। আজকে তাদেরকে আমরা যে এখানে বসিয়ে রেখে আমরা যখন টেলিভিশন খুলি তখন দেখি সামান্য একটু মতের অমিল হলে এই গুরুজনদেরকে জঘন্য ভাষা আক্রমণ করা হচ্ছে, বলা হচ্ছে সেটা প্রতিবাদের ভাষা। সেই ভাষা পরিবর্তন না করে বাংলাদেশের কোন সংস্কার, কোন মানুষের সংস্কার? শুধু বলবেন আজকে আমরা সভ্য হলাম, আমরা সভ্য হয়ে গেলাম। শুধু বলবেন আজকে আমরা যুগান্তকারী নির্বাচন করলাম আর নির্বাচন হয়ে গেল। শুধু বলবেন গণতন্ত্র এসেছে তাই গণতন্ত্র এসে গেল। মানুষের আচরণ যদি গণতান্ত্রিক না হয়, মানুষের মধ্যে যদি মানুষের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, মমতা, সহানুভূতি সমাজ থেকে চলে যায়, যদি যখন তখন কারো বাড়িতে আক্রমণ করা যায়, কারো বাড়ি ভাঙা যায়, যেখানে সেখানে আইন হাতে তুলে নিয়ে যা খুশি তাই করা যায়, এই যে অসম্মান, এই অসম্মানকে শুধুমাত্র কোনো মতবাদের বিরুদ্ধে অসম্মান, নাকি অসম্মান বাংলাদেশের আইনকে অসম্মান, বাংলাদেশের সামাজিক সংস্কৃতিকে অসম্মান? যে সংস্কৃতি আমাকে শিখিয়েছিল যে আমার চাইতে একদিনের বড় হলেও তাকে আমি ভাই বলি, তাকে আমি আপা বলি, তাকে আমি বোন বলি, তাকে আমি শ্রদ্ধা করি, তার কথাটা ভুল হলেও তাকে আমি সেই ভুলটা সম্মানের সাথে মনে করিয়ে দিই। সেই মহৎ জীবন, সেই উন্নত জীবন কোথায়? শুধু ক্ষুদ্র ঋণ দিলেই জীবনের দারিদ্র দূর হয়? মনের দারিদ্র কে দূর করবে? হৃদয়ের দারিদ্র কে দূর করবে? কে বলবে যে বাংলাদেশের মানুষকে প্রকৃত অর্থেই মানুষ হতে হবে? কোনো কথা নাই, খালি আইন বদলাবে, এইটা বদলাবে, সেইটা বদলাবে, আর বাংলাদেশ হয়ে যাবে পশ্চিমা দেশের মতো।